নমস্কার, কেমন আছো সকলে তোমরা? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দুর্গাপুজোর নবমীর তো প্রথম একটা পার্ট শেয়ার করে দিয়েছিলাম। আজকে যে নবমীর শেষ পার্টটা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা বলছিলাম যে আমরা প্যান্ডেল হপিংয়ে গিয়েছিলাম, সেটা তো তোমরা সকলেই জানো। তো এটা ছিল ময়ূরমহলে, আর ময়ূরমহলের বাইরে এরকম একটা ছোট্ট করে একটা মেলা বসেছে। তো সেই মেলার ওখানেই আমরা একটু দাঁড়িয়ে আসি। তো দিদি এখানে একটা সাজের স্টল আছে, আর বুঝতেই পারছো মেয়েরা মানি সাজের স্টল যেখানে দেখবে, হার কানের ক্লিপ যেখানে দেখবে সেখানে তো যাবেই। তো দিদি ওখানে দেখছিল যে কোনটা পছন্দ হচ্ছে বা না হচ্ছে। আমি এখানে পাশেই দাঁড়িয়েছিলাম, আর মোটামুটি এই জায়গাটার লাইটিংটা এতটা সুন্দর ছিল, আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটা যে এত ভালো ছিল যে অসাধারণ। তুই কি নেতা নাকি ভোট চাইতে এসেছিস? অবশ্যই। আপনি দাঁড়ান, কোন চিহ্ন? চিহ্নটা কি? বালতি? নিজের পরিচিত শহরে পায়ে হেঁটে ঠাকুর দেখার মজার আনন্দটাই একটা অন্যরকম স্বাদ এনে দেয়। তো এখানে তোমরা সকলেই জানো, দিদি, জামাইবাবু, বোনপো, মা, ভাই, আমরা এই এতজন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আর হাঁটতে হাঁটতে আমরা পরবর্তী প্যান্ডেলে এগিয়ে যাওয়ার আগে মাঝখানে একটা জায়গায় একটু স্টপেজ নিয়েছিলাম। সেই স্টপেজে দাঁড়িয়ে আমরা এখানে ঠিক করেছিলাম একটু পান খাবো। তো মোটামুটি আমি পান খেতে খুব একটা ভালোবাসি না, যখনই কোনো অনুষ্ঠান বাড়িতে পান দেয় বা কিছু দেয় আমি এনে মাকে দিয়ে দিই। আমার মাও পান খেতে খুব ভালোবাসে, আর আমার দিদিও পান খেতে ভালোবাসে। তো ওদের জন্য এখানে পানটা রেডি হচ্ছিল। তো আমি ভাবলাম যতক্ষণ ওদের জন্য পানটা রেডি হচ্ছে ততক্ষণ তোমাদের জন্য আমি ছোট্ট করে কিছু ক্লিপ নিয়ে নিই, যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ বর্তমানে এই জায়গায় আমরা চারজনাই আছি। আমার ভাই, আমার বোনপো, ওরা একটু এগিয়ে গেছে পরবর্তী প্যান্ডেলের দিকে। তো মাঝখানে আমরা একটু হল্ট করেছিলাম। আর এই পানগুলো পার পিস 10 টাকা করে ছিল। মা বলছিল, মা যখন আগে পান খেত, অনেক আগেকার কথা বলছি, এখন রিসেন্টকার তো কথা নয়, তখন 2 টাকায় 5 টাকায় মা পান কিনেছে। আর এখন সেই মূল্যের পানটাই এখন বর্তমান মূল্য হয়ে দাঁড়িয়েছে 10 টাকা। তো এখন জিনিসপত্রের দাম কী হারে বেড়েছে দেখে বুঝতেই পারছো। মোটামুটি পানটা খেতে অসম্ভব ভালোই ছিল। এটা ওই বড় বাজারের কাছে এই জায়গায় পানটা বানানো চলছিল। আর এরপর আমাদের পরবর্তী স্টপেজ ছিল বা পরবর্তী ডেস্টিনেশন ছিল শ্যামলাল সর্বজনীন দুর্গা উৎসব। তো সেখানেই যাব। তো মোটামুটি তার জন্যই একদম বেরিয়ে পড়া। তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখতে থাকো। প্যান্ডেল হপিংয়ে এসেছি, আর মোটামুটি এখন অবধি 2খানা প্যান্ডেল হপিং করা হয়ে গেছে। এটা 3 নম্বর প্যান্ডেল হপিংয়ে এসেছি। আর এই যে আমি সিনিয়র সিটিজেন, আর আমার পাশে আর একজন সিনিয়র সিটিজেন বসে পড়েছে। 2জন সিনিয়র সিটিজেন মিলে এখানে জায়গা দখল করে ফেলেছি। আর তো আর প্যান্ডেলটা অসম্ভব সুন্দর করেছে, মা দুর্গাটাও খুব ভালো দারুণ করেছে। তো আমার খুব ভালো লেগেছে।
অফারটা হ্যাঁ খাবো। আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই তো নিজের প্রিয়জনদের সাথে ঘোরাঘুরি, ঠাকুর দেখা, জমিয়ে খাওয়া দাওয়া, মজা আড্ডা, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একদম একাকার হয়ে যায়। আর এখানে আমাদের তার পরবর্তী প্যান্ডেলের পরিদর্শনে চলে এসেছি। তো এই প্যান্ডেলটা দেখে আমি একটুখানি আপসেট, কারণ প্যান্ডেলটার কারুকার্য সত্যি অসাধারণ করেছিল, কিন্তু এই নীল রঙের আলোতে পুরো প্যান্ডেলের ভিডিও করার অবস্থা একদম পুরো টাইট, দেখে বুঝতেই পারছি। মোটামুটি এই জায়গাটা আমার ফোনেতে ফোকাসই আসছিল না। আমার এতটা দেখে মনটা খারাপ হয়ে গেছিলো যে এত সুন্দর করেছে, আমি কি করে তোমাদের জন্য ক্যাপচার করব আর তোমাদের সামনে কি করেই বা এই জায়গাটা প্রেজেন্ট করব। মোটামুটি একটা ছবিও ভালো আসছিল না, কোনো ছবিও তুলিনি। বিশেষ করে একমাত্র এই প্যান্ডেলটাই, যে প্যান্ডেলটা আমি কোনো রকম সেরকমভাবে ভিডিও ভালো করে করতে পারিনি আর ছবিও ভালো করে করতে পারিনি। আপসেট হওয়ার পর যাই হোক এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। আর এখান থেকে পরবর্তী প্যান্ডেল যাওয়ার আগে মাঝখানে একটা অনেক পুরনো দিনের একটা দুর্গা মণ্ডপের সন্ধান পেয়েছিলাম। সাধারণত আমরা এরকম জায়গায় খুব একটা যাই না, তো এই প্রথম আমরা গেছিলাম। তো যাই হোক অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছিলো। এখানে কিছুক্ষণ বসেছিলাম। একটা হচ্ছে প্রথমত কারণ হচ্ছে পায়ে মারাত্মক ব্যথা হচ্ছিল, কারণ শহরের অর্ধেকটা অংশই আমরা প্রায় হেঁটে ঘুরে ফেলেছি। আর এটাও একটা কারণ, আর প্রচণ্ড পরিমাণে গরমে ঘামছিলামও, তাই একটু রেস্টিংয়ের দরকার ছিল। তো দেখতেই পাচ্ছ পরবর্তী প্যান্ডেলেও এসে পৌঁছেছি। আর এটাই ছিল আজকের নবমীর প্যান্ডেল হপিংয়ের লাস্ট প্যান্ডেল হপিং। আর চলো তোমাদেরকে ভেতরটা একটু ভালো করে ঘুরে দেখাই। নবমীর দিনের প্যান্ডেল পরিক্রমার এই বছরের মতো শেষ দুর্গাপুজোর প্যান্ডেল পরিক্রমা করে ফাইনালি বাড়ি চলে এসেছিলাম। আর এরপর আমাদেরই পাড়াতে কিছু গেম চলছিল, তো সেই গেমেতে আমারই দিদি পার্টিসিপেট করেছিল আর আমার বাবা হোস্ট করছিল। তো সেটাই ওখানে বসে বসে কিছুক্ষণ দেখছিলাম। আর একটু আগে তোমাদেরকে আমাদের পাড়ার দুর্গাপুজোর যে লাইটিংগুলো হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর কেমন কি লেগেছে মোটামুটি পুরোটাই আমাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর তাছাড়া আজকে তোমাদের সাথে যে বিভিন্ন প্যান্ডেল হপিংয়ে গেছিলাম, কোন প্যান্ডেলটা ভালো লেগেছে, এতদিন অবধি যে কটা বর্ধমানে ঠাকুর হয়েছে সব কটাকে আমি পরিক্রমা করেছি, কোন ঠাকুরটা তোমাদের বেস্ট লেগেছে, কোন প্যান্ডেলিংটা তোমাদের বেস্ট লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। তোমরা কমেন্ট করলে আমার সত্যিই খুব 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 ভালো লাগে। আশা করছি পরবর্তী দিনের ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো, কারণ সামনেই বিজয়া দশমী আছে, তাছাড়াও আছে লক্ষ্মী পুজোর ভিডিও, তাছাড়াও আমাদের একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে, তাছাড়াও অনেক 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 ভিডিও আসবে তোমাদের জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
ছাড়াও পরবর্তী দিনে আমি আরও বড় ভ্লগ আর মিনি ভ্লগ শুধুমাত্র তোমাদের জন্যই আনতে থাকবো। তো চলো টাটা।